হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন সকাল বাজছে এখন বাজছে ঘড়িতে 9:40। আর এখন আমি এই যে কিচেনে ঢুকলাম, ভাত ডাল সব কিছু বসালাম। আর কি বলতো, সকাল সকাল আর রান্না করাই হচ্ছে না, মন মেজাজ প্রচুর খারাপ। আর ভালোই লাগছে না এখানে থাকার জন্যে। মানে কখন বাড়ি যাব, বাড়ির দিকে পুরো মনটা ছুটে গেছে। আর এই শুনেছি শাশুড়ির এই অবস্থা, আরই ভালো লাগছে না। তো যাই হোক, এখন ভাত ডাল বসলাম, আর দেখি কি সবজির মধ্যে কি বানাই। ভালো লাগছে না কিচ্ছু। চলো পরে কথা বলছি। সকালে রান্না বান্না খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি এই টুকিটাকে কিছু নিয়ে আসার জন্য ডিমার্টে যাবো। লাস্ট ডিমার্টের মতো এই যে ডিমার্টে যাবো আর কি, ওটাই বলছিলাম। তো যাই হোক, আর কি বলবো, কোনো দিন আসতে পারবো কি পারবো না জানি না। কিন্তু এই যে তোমার দাদাভাইকে বললাম চলো, তোমার দাদাভাই বলছিল চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। আমাদের ঠিক আছে চলো। তো কিছুই নেওয়ার নেই, তো মেয়ে পিৎজা খাবে, অনেক দিন ধরে বায়না করছিল, ওরই সামান আনার জন্যে যাবো। ব্যাস, ওই ভেতরে গিয়ে আর সেরকম ভিডিও কিছুই করা হয়নি। মানে গেছি, পিৎজা ব্রেড নিয়েছি আর টুকিটাকি সস মাছ যা লাগে সেইগুলো নিয়েছি, ব্যাস চলে এসেছি। আর একটা কথা, মন মেজাজ মানে খুব একটা ভালো যে তাও না, যে ভালো করার জন্য যাচ্ছি তাও না। এই যে মেয়ে অনেক দিন ধরে বলছিল যে পিৎজা খাবে, তো এই তো বাড়ি যাওয়ার সময় চলেই এসছে। হাতে গোনা কয়েকটা দিন মাত্র, মানে কি আর নেই বললেই চলে আর কি। যাই হোক, তো মেয়ের জন্যই মোস্টলি যাওয়া। আর মেয়ের জন্য দুটো মানে টি শার্ট নেবো আর কি, গেঞ্জি টাইপ আর কি, হালকা ট্রেনের মধ্যে পরার জন্যে। আর সব কিছুই তো মানে ব্যাগ প্যাক হয়ে গেছে। তোমাদের নেক্সট ব্লগে দেখাবো যে ব্যাগ কতদূর কী হয়েছে না হয়েছে। তো এখন চলো যাই ডিমার্টে। আর আজকে গিয়ে দেখছি অনেকটাই ভিড়, কারণ এই টাইমটা না মানে অনেকে ভাবে কি এই টাইমটাই ফাঁকা থাকবে, তো সেই মনে করে যে সবাই আসে, দেখে অনেকটাই ভিড়। তো কিছু করার নেই। আর আমরা আজকে ডিমার্টে গিয়ে প্রচুর মানে ফেঁসে গেছিলাম আর কি। ফেঁসে বলতে কি বলো তো, কোনো দিন আমাদের সাথে এটা হয় না, আজকেই হলো। মানে ট্রান্সফার হচ্ছিল না আর কি, পয়সা ট্রান্সফার হচ্ছিল না। যাই হোক, কিছু মানে অল্প কিছুই সামান নিয়েছিলাম, বেশি কিছু নিইনি। তাও আমাদের কাছে যেটুকু ক্যাশ ছিল সেটুকু দিয়ে নিয়ে চলে এসেছি। মানে জিপে হচ্ছিল না, এটাই একটা সমস্যা ছিল মেন। যাই হোক, পরে আপাতত যা আমাদের কাছে ছিল সেগুলো দিয়েই নিয়ে এসেছি। আর প্রথমেই বললাম বেশি কিছু নিইনি, পিৎজা সব কিছু সামান নিয়েছি আর মেয়ের জন্য দুটো গেঞ্জি নিয়েছি, ব্যাস আর কিছুই না। তো দেখতে পাচ্ছ এদিকে পার্কিং করে রেখেছে গাড়ির, 4 হুইলারের, এদিকে 2 হুইলার, আর ওই দিকটাও সামনেও আছে 2 হুইলারের। তো দেখতেই পাচ্ছ এই দেখো ডিমার্টে আজকে অনেকটাই ভিড়। ভিতরে তো আমি সেরকম ভিডিওর ক্লিপই নিতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল আর ভালো লাগছিল না। আর এই দেখো এখানটায় এসে আর কি মানে ওদের কিছু টেকনিক্যাল ইস্যু দেখাচ্ছিল। যাই হোক, আমাদের কাছে ক্যাশ ছিল, সেই ক্যাশ মানে দিয়েই আমরা নিয়ে এসেছি। সামান্য কিছুই নিয়েছি, বেশি কিছু নিইনি। যাই হোক, পাশ থেকে আমার মেয়ের আওয়াজ তোমরা হয়তো শুনতে পাচ্ছ। আর ওর বাবাও রয়েছে ঘরে, আর আমি অন্য জায়গায় কি পাশের ঘরে এসে আমি এডিট করছি। রাত্রের সময় পাইনি, তো এখান থেকে বাজার থেকে এসে অনেকটাই টুকিটাকি কাজ ছিল, তো সেগুলো মিটিয়েছি। এই যে নিয়েছি পিৎজা ব্রেড, একটা চানাচুরের প্যাকেট ট্রেনে নেওয়ার জন্য, চিজ আর সস, আর নিয়েছি একটা আইসক্রিম। তো আইসক্রিমটা প্রথমে খাওয়া হয়েছে। আর এই দেখো পিৎজা, মেয়েরটা শুধু চিজ পিৎজা করে দিয়েছি চিজ দিয়ে। তো জানি ওরটা মানে সেরকম হয়নি। আর আমার কাছে তো জাস্ট ওভেন নেই, তো সাইডগুলো একটু সাদাই লাগছে, কিন্তু না, খুব সুন্দরভাবে পেকেছে, মানে খুব সুন্দর খেতেও হয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু বেশি সস লাগিয়েছি, শুধু টমেটো কেচাপই লাগিয়েছি, যেহেতু মিক্সার কি টমেটো আমার কাছে ছিল, কোনো রকম খুবই কালকে খিদে পেয়েছিল, তো কোনো রকম মানে আর কি খাবার মতো করে নিয়েছি আর কি। তো এইভাবে আমার ভালো লাগে। আর এই দেখো খাওয়া দাওয়া করে কালকে ব্লগটা কি 2 থেকে 3 মিনিটের ব্লগ বানিয়েছি, মানে ভিডিও করেছি আর কি। তো যাই হোক, তো আজকে যে সকালবেলা
যখন আমি আজকে যে এডিট করে আজকে পোস্ট করব, তো আজকেরই এটা ভিডিও ধরতে আজকেরই ভিডিও আর কি। যাই হোক, কী বলছি মানে তুতলে যাচ্ছি। যাই হোক, তোমরা একটু প্লিজ দেখো ভিডিওটা। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তিনজনে। তো আজকে সানডে, তো আজকে হচ্ছে একটা মাতাজির বাড়ি রান্না হবে। যেহেতু আমাদের এখানে আর কুকিং নেই, সমস্ত রান্নাবান্নার সমস্ত কিছুই ওরা নিয়ে গেছে, তো ওই মাতাজির বাড়িতে আজকে প্রোগ্রাম হবে। প্রোগ্রাম বলতে কুকিং ওনার কাছে হবে, প্রোগ্রাম তো আলাদা জায়গায় হয়। তো যাই হোক, সেখানেই যাচ্ছি। আর এই যে বেরিয়ে পড়েছি তিলক মিলক কেটে। জানি তিলকটা ভালো হয়নি, কি বলবো, তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই একদম এত মানে তাড়াতাড়ি করছিল যে যেতে হবে ওখানে, পকোড়া বানাবো, খিচুড়ি বানাবো, সমস্তটাই আমাদের বানাতে হবে। তো আরও অনেক কিছু গিফটও পেয়েছি মাতাজির থেকে। আমরা আশা করতেই পারিনি, মানে ভাবতেই পারিনি মাতাজি এত কিছু আর কি আমাদের জন্য আয়োজন করবে। যাই হোক, প্রথমবার গেলাম। আর এখানকার মানে রেওয়াজগুলো না আমার খুব ভালো লাগে, মানে রুল, মানে কি বলতো, আমাদের ওখানকার মতো না, এখানকার রুলগুলো মানে আরও ভালো। কী বলো ওদের আর কি কী বলে ওটাকে, যাই হোক, ওই যে টিমাট, হ্যাঁ, আরও ভুলেই গেলাম কী যেন বলে এদেরকে, রীতি রেওয়াজ কী একটা যেন আছে। যাই হোক, কেউ নতুন বাড়িতে আসলে মানে প্রথমবার যে কেউ বাড়িতে আসলে তাকে কিছু গিফট দেওয়া বা কি বলবো, যাই হোক তোমরা একটু বুঝে নিও। তো ওইগুলোই ওরা দেয়। আর আমাকে দিয়েছে শাড়ি, তোমার দাদাভাইকে দিয়েছে গেঞ্জি, মেয়েকে দিয়েছে পয়সা, মানে অনেক কিছু অনেক কিছু। তো এর আগেও একটা মাতাজি আমাকে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকেই বললাম। তো এর আগেও একটা মাতাজি মেয়েকে জামা দিয়েছে, আমাকে শাড়ি দিয়েছে, সেটার ব্লগে মানে নেওয়া হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে বললাম। তো যাই হোক, আর এখন কিন্তু সকাল সকাল, আর মানে সকাল সকাল এই হাওয়াটা নিতে না বেশ ভালোই লাগে। আর এখন তো কী বলতো, বৃষ্টি নেই বললেই চলে, সেরকম বৃষ্টি নেই বললেই চলে। আর আজ মানে আমরা যেদিন যাব, ভগবানকে ডাকছি সেই দিন যেন আর কোনো রকম বৃষ্টি না হয়। মানে কি বলবো, মানে সকাল সকাল কোনো রকম বৃষ্টি না হলেই বেশ ভালো, আমরা বেরিয়ে যেতে পারবো ভালোই ভালোই। বলেছিলি তো। যাই হোক, এই দেখো দেখতে দেখতে চলে আসলাম কিন্তু এই মাতাজির বাড়িতে, এই যে ফ্ল্যাটে। আর আজকে আমরা পকোড়া বানাবো, তারই সামান টামান আমরা নিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক, তোমরাও দেখো। আর আমিও ফার্স্ট টাইম আসছি এই মাতাজির বাড়িতে। চলো যাওয়া যাক ওপরে। ওইদিকে তোমাদের দাদাভাই ফোনে কথা বলছে, হয়তো শুনতে পাবে সেই আওয়াজ। এই দেখো উঠেই কিন্তু এদের কিচেনটা দেখালাম, খুব সুন্দর করে সাজানো গোছানো। আর এইদিকে দুই বোন ঘুমাচ্ছে, আমি ভক্তিকে বলছি। আর এই যে, তো এখন আমরা শুরু করে দেবো। আর এই দেখো এদিকে খিচুড়ি কিন্তু হয়ে গেছে, আর করব পকোড়া, ওদিকে পকোড়াটা হবে। আর এদিকে এই যে দুজনা খেলা করছিল, তাই একটু আমার তাকা তাকা ভক্তি ভক্তি तू और इधर घाट पकड़ के तुलसी आ, तू इधर खड़ा है। हाँ तू पहने ये, हाँ घाट पकड़, हाँ ऐसा ऐसा, हाँ इधर देख भक्ति, मस्त मस्त है। अरे राधिका तू भी उधर ये नहीं दादा, रुक तू भी है। এমা টাকা তো এই যে এখানে রেডি, আর ক্যানে ভরে নেবে। তো ক্যানগুলো এই যে আমরা এই কাজগুলো করতাম, এখন থেকে যে মাতাজি করবে। তো যাই হোক, আর এই দেখো এখানে যে মাতাজিদের ভগবান পঞ্চতত্ত্ব, খুব সুন্দর লাগছে, ডেকোরেশন করেছে খুব সুন্দর করে। আর এখন এই
যে খাবার দাবার সব কিছু গুছিয়ে নিয়েছি, আর আমরা বাড়ি গিয়ে খাবো। আর এই যে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। চলো যাওয়া যাক, আর তোমরা তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী দিয়েছে না দিয়েছে। আর এই সব মানে দেখতে পাচ্ছি চারিদিকে নতুন রাস্তা তৈরি হচ্ছে, তাই জন্য রাস্তাগুলো এইরকম। যাই হোক, চলো যাওয়া যাক বাড়ি। ওই নিচ দিয়েও পড়ে যায়, কি ভালো লাগছে না? সব দোকান করতে মালিকটা হ্যাঁ, বানাচ্ছে। বন্ধ করে দিয়েছে। ওই সামনে সামনে ওই যে দেখো না, আলু পেঁয়াজ মেয়াজ এসব। Two thousand years later. এখন আসলাম ঘরে। তো কি হয়েছে? কত দিচ্ছে? আরও আছে নাকি? 1001 টাকা মেয়ের। এটা এটা বাবার গেঞ্জি। না না দিয়েছে, একদম ঠিকঠাকই হবে। ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ টাটা।